জোয়ার ভাটা জোয়ার ভাটা জোয়ার কাকে বলে জোয়ার বলতো জোয়ার কাকে বলে চাপ সূর্যের আকর্ষণ ও পৃথিবীর আবর্তন গতির কারণে চাপ সূর্যের আকর্ষণ ও পৃথিবীর আবর্তন গতির কারণে যখন কি হয় সমুদ্র ও নদীর জল বেড়ে যায় বা ফুলে ফেপে ওঠে তখন তাকে বলা হচ্ছে জোয়ার জোয়ার এই যে মনে করো এটা পৃথিবী ঠিক আছে কম্পাউন্ড বলবো না এটা ভালো হলো এই দেখো এটা হচ্ছে মনে করো চাপ চাপটা এই যে এটা হচ্ছে চাপ এটা হচ্ছে কি পৃথিবী সূর্যের চাপ দিয়ে ঘোরে চাঁদ আবার পৃথিবীর চাপ দিয়ে ঘোরে হ্যাঁ কিন্তু পৃথিবীর উপরে চাঁদের আকর্ষণ বল সবথেকে বেশি পৃথিবীর উপরে চাঁদের আকর্ষণ বল কেন বলতো আরে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় কি 15 কোটি কিলোমিটার পৃথিবী থেকে চাঁদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত 15 লক্ষ 15 কোটি কিলোমিটার আর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 32 লক্ষ কিলোমিটার 32 লক্ষ কিলোমিটার অর্থাৎ কি পৃথিবীর খুব কাছে গেছে চাঁদ অবস্থিত কি এই যে মাধ্যাকর্ষণ শক্তি মাধ্যাকর্ষণ শক্তি কে বেশি করে স্যার আইজাক নিউটন এই অভিকর্ষ বলের কারণে কি হচ্ছে চাঁদের উপর পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল কাজ করে স্যার আইজাক নিউটন কি বলেছিল মহাবিশ্বে প্রতিটি বস্তু পরস্পরকে কি করে আকর্ষণ করে প্রতিটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে এই যে আমি যখন তোকে আকর্ষণ করতেছি তুই আমাকে আকর্ষণ করতেছিস সেজন্য কি হচ্ছে আকর্ষণের বিকর্ষণ হয় সেজন্য আমরা কি হচ্ছে ধাক্কা লাগে না তাই না সেজন্য কি হচ্ছে চাঁদ পৃথিবী আকর্ষণ করে পৃথিবী চাঁদকে আকর্ষণ করে সূর্য পৃথিবী আকর্ষণ করে পৃথিবী সূর্যকে আকর্ষণ করে তাই না এই আকর্ষণের কারণে কিন্তু কি হয় চাঁদ পৃথিবীর চাপ দিকে পৃথিবী আবার সূর্যের চাপ দিকে আকর্ষণ করে ঠিক আছে পৃথিবীর উপরে চাঁদ আর সূর্য দুটোরই কি হচ্ছে আকর্ষণ বল কাজ করে যেহেতু চাঁদ পৃথিবীর খুব কাছে অবস্থিত তাই পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল সবথেকে বেশি পৃথিবীর জোয়ার ভাটার যে মূল কারণ সেই মূল কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ পৃথিবীর জোয়ার ভাটার মূল কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ চাঁদ ও সূর্যের আকর্ষণে পৃথিবী কি হচ্ছে পৃথিবীর সমুদ্র জলের সমুদ্র জলতল ফুলে যায় মানে জলতলের কি হয় স্ফীতি হয় এইভাবে কি হচ্ছে পৃথিবীর সমুদ্রের জল কি হয় স্ফীত হয় মানে ফুলে যায় এটাকে কি বলে জোয়ার বলে কি বলে জোয়ার সমুদ্রের জল চাঁদ ও সূর্যের আকর্ষণে কি হচ্ছে পৃথিবীতে সমুদ্র বিচে হচ্ছে সমুদ্র বিচে জলস্ফীতি হয় মানে জল ফুলে ভেপে ওঠে এটাকে বলে কি জোয়ার তাহলে ভাটা কাকে বলে ভাটা কাকে বলে ওই কি হচ্ছে জোয়ার এটা একদিকে বুকো জোয়ার একদিকে গো জোয়ার না এই জোয়ার ভাটার মাঝখানে জোয়ার ভাটার দুই জোয়ারের মাঝখানে দুই জোয়ারের মাঝখানে সমকোণ অবস্থিত যে স্থান সেখানে সমুদ্র জলের জলতল কি হয়ে যায় জলতলের লেয়ার যে থাকে
জল তল সেটা কি হচ্ছে কমে যায়, সেটাকে কি বলে ভাটা বলে। দেখো এই দুই জায়গায় জল আছে না, তখন এই দুই জায়গায় জল বেড়ে গেল, মানে এদিকে জল এদিকে নেমে আসছে, এদিক থেকে জল এদিকে গেছে, কিন্তু তখন এই জায়গায় কি হচ্ছে, এই জায়গায় কি হচ্ছে ভাটা সৃষ্টি হচ্ছে, কি হচ্ছে ভাটা। এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটাও ভাটা সৃষ্টি হচ্ছে, তাই না? এই চাপ ও সূর্যের আকর্ষণের কারণে পৃথিবীতে যে জোয়ার হয়, সেই জোয়ারের ঠিক সমকোণে অবস্থিত যে স্থানগুলোতে সেই সমুদ্রের জল বেশি বাড়ে না, জলতল কে যায় কমে যায়, সেটাকে বলে কি ভাটা। বলতো দিনে কবার জল কবার ভাটা হয়, দিনে কবার জল কবে ভাটা হয়, হ্যাঁ দিনে দুবার জল দুবার ভাটা হয়। কেন দুবার জল দুবার ভাটা হয়, কেন? এই যে পৃথিবী কি করে নিজের অক্ষের উপরে ঘোরে, এটা মনে করো চাঁদ, হ্যাঁ চাঁদ দিয়ে বলেছি, চাঁদ দিয়ে বলেছি, এটা এটা মনে করো চাঁদ। এই যে এই স্থানটা ক, এই ক স্থানটা চাঁদের সামনে আসলো, তাই না? এদিকে কি হলো মুখ্য জোয়ার হলো, এদিকে কি হলো ঠিক তার বিপরীতে চাঁদ ও সূর্যের আকর্ষণ পৌঁছায় না, বা সূর্য আছে এদিকে, মনে করো এদিকে সূর্য আছে, সূর্যের আকর্ষণ কম হয়, সেজন্য কি হয় এখানে জল কম ফুলে উপরে ওঠে, তার জন্য এদিকে কি হয় গৌণ জল হয়। পৃথিবীর যে দিকটা যদি সূর্যের সামনে থাকে, পৃথিবী যেটা আবর্তন করে না, পৃথিবীর আবর্তন করার কারণে পৃথিবীর যে দিকটা সূর্যের সামনে সূর্য বা চাঁদের সামনে আছে, সেদিকে কি হয় চাঁদের সামনে আছে, সেদিকে কি হয় চাঁদের আকর্ষণ বল বেশি হয়, সেজন্য পৃথিবীর সমুদ্রের জল বেশি ফুলে ফুলে ওঠে, সেটাকে বলা হয় মুখ্য জোয়ার। সেটাকে বলা হয় কি পৃথিবীর যে অংশটা সূর্যের চাঁদের সামনে আছে, পৃথিবীর যে অংশটা চাঁদের সামনে আছে সেদিকে যে সমুদ্রের জল বেশি ফুলে ফেপে ওঠে, সেদিকে হয় কি মুখ্য জোয়ার। ঠিক তার বিপরীত স্থানে মানে প্রতিপাদ স্থানে, কি স্থানে প্রতিপাদ স্থানে কি হয় সমুদ্রের জল বেশি বাড়ে না, জল বাড়ে কিন্তু বেশি বাড়ে না, এটাকে বলা হয় গৌণ জোয়ার। এই যে মনে কর এই স্থানটা মুখ্য জোয়ার হলো, এইটা এই স্থানটা কি হলো গৌণ জোয়ার হলো, তাই না? আবার যখন এই স্থানটাই যখন এদিকে চলে আসবে তখন এদিকে কি হবে মুখ্য জোয়ার হবে, আবার এই স্থানটা যখন এদিকে চলে যাবে তখন কি হবে গৌণ জোয়ার হবে। তাহলে কয়বার হলো দুইবার, মানে কি 24 ঘন্টায় কয়বার জোয়ার কবে ভাটা হয়, এই যে মনে করো এখন এখন কি হলো একটা মুখ্য জোয়ার হলো, এই যে এই স্থানটা এখন মুখ্য জোয়ার হলো, হ্যাঁ আবার কতক্ষণ পরে এই স্থানে মুখ্য জোয়ার হবে বলতো, হ্যাঁ না এই স্থানটা যখন এই যে আসলো তখন আবার ঘুরে যায় এখানে আসতে কি কত লাগবে আমাদের 24 ঘন্টা, কিন্তু এই যে একটা মুখ্য জোয়ার সঙ্গে আরেকটা মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান কত বলতো, একটা মুখ্য জোয়ারের সঙ্গে একটা মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান হচ্ছে 24 ঘন্টা 48 মিনিট, 24 ঘন্টা, এটা একটা মুখ্য জোয়ারের সঙ্গে একটা মুখ্য জোয়ারের ব্যবধান। তাহলে একটা মুখ্য জোয়ারের সঙ্গে একটা মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান কত, এইভাবে আসবে যে একটি স্থানে একটা মুখ্য জোয়ার পরে আবার কতক্ষণ মুখ্য জোয়ার হবে, কতক্ষণ পর মুখ্য জোয়ার হবে আর 2 মিনিট পর মুখ্য জোয়ার হবে। আর তাহলে এই যে এই স্থানে এখন কি হচ্ছে মুখ্য জোয়ার আছে, এই স্থানে কি আছে গৌণ জোয়ার, এই স্থানটা যখন আবার এই স্থানে আসবে তখন কি হবে মুখ্য জোয়ার হবে, হ্যাঁ তাহলে এই গৌণ জোয়ার আর মুখ্য জোয়ারের মধ্যে সময় পার্থক্য কত হবে, আরে 24 ঘন্টা 20 মিনিট তো দুইটা মুখ্য জোয়ারের মধ্যে সময় পার্থক্য। এই যে স্থানটা একটা আমি আমাদের এখানে এখন করা বাজে মনে কর 11:28, হ্যাঁ 11:28 সকাল 11:28, আবার সকাল 11:28 কখন বাজবে, হ্যাঁ তাহলে কতক্ষণ পর, তাহলে এই যে একটা স্থান এই স্থানটা তো তাদের সামনে আবার 24 ঘন্টা পরেই আসবে, তাহলে এখানে আবার 24 ঘন্টা পর আবার কি হবে মুখ্য জোয়ার হবে, মানে দুটো স্থানের মুখ্য জোয়ারের পার্থক্য কত হয় 24 ঘন্টা 48 মিনিট। কিন্তু এই স্থানটা এখন কটা বাজে 11:29, মানে 11:30 বাজে, 11:30 বাজে, আবার 11:30 কখন আসবে, কেন রাত্রে বাজবে না, রাত্রে বাজবে তো, হ্যাঁ হ্যাঁ তাহলে 12 ঘন্টা বল, মানে তাহলে 12 ঘন্টা এদিকে আবার 48, তাহলে কত 48 হচ্ছে 12 ঘন্টা 48 এর ভাগ কত হয় 24 মিনিট। তাহলে একটা মুখ্য জোয়ার মানে
এক স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের সময় পার্থক্য কত? একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের সময় পার্থক্য হচ্ছে 12 ঘন্টা 24 মিনিট। তাহলে এই স্থানটা যখন এখানে আছে, এই স্থানটা যখন এখানে আছে, এখানে মুখ্য জোয়ার, এখানে গৌণ জোয়ার, তাহলে মাঝখানে এখানে কি জোয়ার কি আছে এখানে? ভাটা। তাহলে দেখো এই যে এটা হচ্ছে জোয়ার, এটা জোয়ার, হ্যাঁ, এটা হচ্ছে ভাটা, এটাও ভাটা। কি এই যে জোয়ার থেকে ভাটা আসতে কতক্ষণ সময় লাগবে তাহলে? আরে এই ভাটার থেকে আমরা এখানে যাই, এইখান থেকে এখানে যেতে কতক্ষণ লাগবে? 12 ঘন্টা 24 মিনিট। 24 মিনিট, তাই না? তাহলে এখান থেকে এত দূর গেলাম, কতক্ষণ লাগবে এখান থেকে যেতে আসতে? 6 ঘন্টা 12 মিনিট। এই যে 6 ঘন্টা 12 মিনিট। এটা হচ্ছে কি জোয়ার ও ভাটার সময়ের পার্থক্য। ঠিক আছে, কোন একটি স্থানে জোয়ার ও ভাটার সময়ের পার্থক্য কত? 6 ঘন্টা 12 মিনিট। সময়ের ব্যবধানটা বুঝতে পারলা? আশা করি ভালোই বুঝছো। কি বুঝতে পারলি তো? এটা জোয়ার ভাটা। তো মুখ্য জোয়ার কাকে বলে? মুখ্য জোয়ার কাকে বলে? এই চাঁদের পৃথিবী আবর্তন গতির কারণে পৃথিবীর যে দিকটা চাঁদের সামনে আছে সেদিকে সমুদ্রের জলস্ফীতি বেশি হয়, সেদিকে কি হচ্ছে? যেটা হচ্ছে মুখ্য জোয়ার। ঠিক তার বিপরীতে কি হয়? সূর্যের আকর্ষণে সমুদ্রের জল ততটা বৃদ্ধি পায় না, ততটা বৃদ্ধি পায় না। এটাকে কি বলে? যেটাকে গৌণ জোয়ার বলে। অর্থাৎ মুখ্য জোয়ারের প্রতিপদ স্থানে কি হচ্ছে? গৌণ জোয়ার হয়। এটা জোয়ার ভাটা, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার। এখন হচ্ছে ভরা কোটাল আর মরা কোটাল। কি বলে? ভরা কোটাল আর মরা কোটাল। ভরা কোটাল আর মরা কোটাল। আচ্ছা, ভরা কোটাল কাকে বলে? ভরা কোটাল কাকে বলে? আচ্ছা বলতো বলতো কোন দিন চাঁদ সূর্য পৃথিবী এক সৌরকে থাকে? হ্যাঁ, কোন দিন? হ্যাঁ, এটাকে মনে করো, এই যে মনে করো, এটা হচ্ছে সূর্য, এখানে চাঁদ, আর এটা হচ্ছে এটা কতদিন হয়? অমাবস্যার দিন। কতদিন হয়? হ্যাঁ, অমাবস্যার দিন সূর্য ও পৃথিবীর মাঝখানে কে চলে আসে? চাঁদ। সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসার কারণে কি হয়? হ্যাঁ, পৃথিবীর উপর চাঁদ ও সূর্য দুইটা, প্রথমে তো একটা আকর্ষণ ছিল, যখন দুই পাশে থাকবে তখন কি হবে? এদিকে একটা আকর্ষণ করবে, এদিকে আকর্ষণ করবে, দুই দিকে আকর্ষণ করবে, কি না? কিন্তু যখন কি হয়, এই চাঁদ আর সূর্য একদিকে থাকবে, পৃথিবী একদিকে থাকবে, তখন পৃথিবীর উপরে কি হবে? চাঁদ ও সূর্য দুটোরই কি হবে? আকর্ষণ বল বেশি হবে। তখন পৃথিবীর উপর কি হচ্ছে? জল কি হবে? সমুদ্রের জল বেশি প্রবাহিত করবে, সমুদ্রের জল বেশি প্রবাহিত করবে। এটাকে বলে কি? ভরা কোটাল। এটা বলে কি? ভরা কোটাল। এটাকে বলা হচ্ছে ভরা কোটাল। ঠিক আছে, আরটা কি? মরা কোটাল। এই ভরা কোটাল কোন দিন হয়? হ্যাঁ, অমাবস্যা দিন। ঠিক আছে, অমাবস্যা দিন। আর যে ভরা কোটাল, যখন চাঁদ আর পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝখানে পৃথিবী থাকে, তখন দুদিকে চাঁদ ও সূর্যের আকর্ষণ বল কি হয়? সমান হয়। তখন পৃথিবী কি হচ্ছে? জোয়ার অতটা বেশি বাড়ে না। এটাকে বলে কি? ভরা কোটাল। ভরা কোটাল কবে হয়? পূর্ণিমা তিথি, শুক্ল ও পঞ্চমী তিথি। কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ তিথিতে কি হচ্ছে? পূর্ণিমা, কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ তিথিতে কি হয়? ভরা কোটাল। সরি, সপ্তমী অষ্টমী তিথি কি হয়? সপ্তমী অষ্টমী তিথিতে কি হয়? ভরা কোটাল হয়। ভরা কোটাল তো অমাবস্যায় হয়।
ভরা কোটাল হয়, ঠিক আছে? আর যখন যখন হচ্ছে কি এই চাঁদ সূর্য চাঁদ আর পৃথিবী এক সমলাগে থাকে তখন সেই অবস্থাটাকে বলা হয় সিজিগি। কি বলা হয়? সিজিগি। সিজিগি, ঠিক আছে? ওই যে সিজিগি আছে না, সিজিগি, সিজিগির আবার দুটো কি আছে, দুটো ভাগ আছে, ঠিক আছে? আমি কি বলছিলাম যে চাঁদ সূর্য চাঁদ পৃথিবী এক সমলাগে থাকে তাকে বলা কি সিজিগি। সিজিগি হচ্ছে একটা হচ্ছে সংযোগ আর হচ্ছে প্রতিযোগ। সংযোগ আর প্রতিযোগ। সংযোগ কাকে বলে? যখন হচ্ছে চাঁদ আর সূর্য পৃথিবীর একদিকে থাকে তখন হচ্ছে সেটা বলা হয় সংযোগ অবস্থা, হ্যাঁ? আর যখন পৃথিবী দুদিকে চাঁদ একদিকে চাঁদ একদিকে সূর্য থাকবে তখন তাকে বলা হয় প্রতিযোগ অবস্থা, ঠিক আছে? আর হচ্ছে অ্যাপোজি আর হচ্ছে পিরিজি। অ্যাপোজি আর পিরিজি। অ্যাপোজি পিরিজি কি? যেদিন চাঁদের দিকে সূর্যের দূরত্ব চাঁদের থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হবে, যেদিন চাঁদের থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হবে সেই অবস্থাকে বলা কি অ্যাপোজি অবস্থা। যেদিন কি অ্যাপোজি অবস্থা কাকে বলে? যেদিন কি চাঁদের থেকে পৃথিবীর দূরত্ব বেশি হয় সেদিনকে বলা কি অ্যাপোজি অবস্থা। 4,20,000 কিলোমিটার। আর যেদিন কি হচ্ছে যেদিন ওই চাঁদের থেকে পৃথিবীর দূরত্ব কম হবে সেটাকে বলা হয় কি পিরিজি অবস্থা। কি বলে? পিরিজি অবস্থা। এইখানে একটা প্রশ্ন আছে যে বান ডাকা কি? বান ডাকা কি? বান ডাকা কি? ওই আমাবস্যা তিথিতে না, আমাবস্যা তিথিতে জোয়ারের জল প্রচন্ড বেড়ে যায়। আমি বলছিলাম না জোয়ারের জল কেন বাড়বে? আমাবস্যা তিথিতে চাঁদ আর হচ্ছে সূর্য পৃথিবীর উপর একসাথে আকর্ষণ করে, তাই না? সেজন্য জোয়ারের জল প্রচন্ড বেড়ে যায়। জোয়ারের জল প্রচন্ড বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে সমুদ্রের জল কি হচ্ছে নদীতে প্রবেশ করে, নদীতে প্রবেশ করে। তখন নদীতে কি হয়? বন্যা হয়। নদীতে কি হয়? নদীতে কি হয়? বন্যা হয়। এটাকে কি বলে? হ্যাঁ, বান ডাকা বলে। প্রচন্ড গর্জন বা প্রচন্ড শব্দ হয়। বান মানে কি? বান মানে বন্যা। প্রচন্ড শব্দ করে বন্যা হয়, সেজন্য বান ডাকা বলে। ওই পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি বলতো? আমাজন। পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন। এই আমাজন নদীর সবথেকে কি হচ্ছে বান ডাকা বেশি দেখা যায়। বান ডাকা বেশি দেখা যায়। আমাদের পশ্চিমবঙ্গের কি হচ্ছে ভাগীরথী হুগলি, ভাগীরথী হুগলি নদীতেও কি হচ্ছে এই বান ডাকা হয়, ঠিক আছে? ভাগীরথী হুগলি নদীতেও কি হয়? বান ডাকা হয়। বান ডাকা কি? আমাবস্যা তিথিতে কি হয়? সমুদ্রের জল সবথেকে বেশি বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে সমুদ্রের জল কি হচ্ছে নদীতে ভিতরে প্রবেশ করে এবং বন্যা হয়। সেটাকে কি বলে? বান ডাকা। প্রচন্ড বেশি হলে সেটাকে বলা হয় কি সারাশি বান ডাকা। হচ্ছে ওই ভাগীরথী হুগলি নদীতে যে বান ডাকে না সেটাকে বলা সারাশি বান ডাকা। তারপরে যে এগুলো জোয়ার ভাটা গেল, এই জোয়ার ভাটা কি? জোয়ার ভাটা বলে কি হয়? জোয়ার ভাটার ফলাফল, জোয়ার ভাটার সুফল কুফল দুই রকম ফল হয়। সুফল আর কুফল দুই রকমই ফল হয়। জোয়ার ভাটার ফলাফলগুলো সুফলগুলো কি হবে বলতো? জোয়ার ভাটা বলে কি হবে? সমুদ্রের লবণাক্ত সমুদ্র জোয়ার বলে কি হয়? জোয়ার বলে সমুদ্রের জল বেড়ে যায় না, সমুদ্রের জল বেড়ে যাওয়ার কারণে কি হয়? জাহাজ সমুদ্রের জাহাজগুলো কি হচ্ছে সহজেই কি হচ্ছে নদীর উপকূলে প্রবেশ করতে পারে। যখন জোয়ার জল বেড়ে যায় তখন কি হচ্ছে জাহাজগুলো সহজেই কি হচ্ছে নদীর উপকূলে প্রবেশ করতে পারে, হ্যাঁ? আবার হচ্ছে জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে কি হয়? বিদ্যুৎ তৈরি করা হয়। বিদ্যুৎ জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে কি করা হয়? বিদ্যুৎ তৈরি করা হয়, তাই না? তারপরে আর কি বলা যায়? সুফল জোয়ার ভাটার কারণে কি হচ্ছে কি হয়?
জোয়ারের কারণে কি হয় সমুদ্র অঞ্চল সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ যেখানে হচ্ছে নদী সমুদ্রের সাথে মিশে সেই অঞ্চলে কি হয় বরফ গলে যায় উচ্চ অক্ষাংশে আছে না উচ্চ অক্ষাংশে জোয়ারের কারণে কি হচ্ছে বরফ গলে যায় এবং সমুদ্র উপকূল কি হয় বরফ মুক্ত হয় সেজন্য সহজেই বাণিজ্যিক জাহাজগুলো আদান প্রদান করতে পারে এটা হচ্ছে জোয়ারের কি সুফল এগুলো বুঝতে পারলি আর কুফলগুলো কি জোয়ারের কুফলগুলো কি জোয়ার ভাটার কুফলগুলো কি জোয়ার ভাটার পরে কি হয় সমুদ্রের জল নদীতে প্রবেশ করে নদীতে প্রবেশ করলে কি হয় সমুদ্রের জল নদীতে প্রবেশ করলে কি হয় নদীর জল কি হয় লবণাক্ত হয় আবার যদি সেই জল দ্বারা বন্যা হয়ে যায় জোয়ারের সময় সমুদ্রের জল নদীতে প্রবেশ করে এবং সেই জল দ্বারা যদি বন্যা হয়ে যায় তাহলে কি হবে নদীর দুকুল কি হবে ভেসে যাবে ভেসে গেলে কি হবে ওই সমুদ্রের জল নদীর দুকুলে প্রবাহিত হবে প্রবাহিত হলে ওখানকার মাটি কি করবে লবণাক্ত করে দেবে কি করবে তো লবণাক্ত করলে চাষবাস ভালো হবে না হবে না লবণাক্ত হলে যদি চাষবাস ভালো হবে না বুঝতে পারলি এটা একটা কি কুফল জোয়ারের জল নদী দ্বারা প্রবেশ করলে এবং তাতে বন্যা হলে কি হবে নদীর দুকুল কি হবে প্লাবিত হলে কি হবে নদীর দুকুলে কি হবে মাটি কি হবে লবণাক্ত হবে তখন চাষবাস ভালো হবে না তাই না এছাড়া সমুদ্রের জল যদি নদী দ্বারা ভিতরে প্রবেশ করে তখন ওই নদীর দুকুলে যে কি হয় সমুদ্র উপকূলে যে ভেড়ি থাকে ভেড়ি মাছের ভেড়ি থাকে কি না সেই মাছের ভেড়ি থাকে কি হয় মাছের ভেড়ি ভেসে যাবে ভেসে কি হবে মাছের ক্ষতি হবে মাছ চাষের ক্ষতি হবে এর জন্য হচ্ছে কি হয় ওই সমুদ্র উপকূলে চাষবাস কি হয় কম হয় এগুলো হচ্ছে কি জোয়ারের কি কুফল জোয়ার ভাটা ভালো আলোচনা করো তাহলে বলতে হবে কি জোয়ার ভাটা ফলে যেমন কিছু উপকার হয় তেমন কিছু উপকার হয় অর্থাৎ জোয়ার ভাটার সুফল ও কুফল দুই আছে সুফলগুলো পয়েন্ট করবে আর কুফলগুলো পয়েন্ট করবে বাস এনাফ এতটুকু জোয়ার ভাটা কাকে বলে জোয়ার ভাটা কারণগুলো কি কি গৌর জোয়ার কাকে বলে মুখ্য জোয়ার কাকে বলে ও জোয়ারের কারণগুলো কি বলছি জানিস জোয়ারের কারণগুলো কি জোয়ারের মূল কারণ হচ্ছে চাঁদ সূর্যের আকর্ষণ চাঁদ সূর্যের আকর্ষণ করে কি হয় জোয়ার হয় এটা তো আমি ভালোভাবে বলে দিলাম আটটা কারণ আছে কি হচ্ছে কোরিওলিস বল কোরিওলিস বল কি পৃথিবী কি করে আবর্তন করে কত সেকেন্ডে 30 কিলোমিটার গতিবেগে কি করে আবর্তন করে পৃথিবীর আবর্তন গতির কারণে কি হচ্ছে একটা পৃথিবীর কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয় পৃথিবীর কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয় এই কেন্দ্রমুখী বলের কারণে কি হয় পদার্থ কি হয় দুদিকে ছিটকে যায় তাই না নিরক্ষরাকার উত্তর দিকে ও দক্ষিণ দিকে দুদিকে ছিটকে যায় এই কারণে কি হচ্ছে অনেক সময় কি হয় সমুদ্রের জল কি হচ্ছে ছিটকে যায় বা দুই দিকে কি হয় প্রবাহিত হয় কি হচ্ছে অনেক সময় কি করে জোয়ার সৃষ্টি করে পৃথিবীর আবর্তন গতির কারণে কি হচ্ছে সমুদ্রের জল কি হবে সমুদ্রের জলের দিকে ঘুরতেছে প্রচন্ড ঘুরলে কি হবে দিকে চলে যাবে কি যাবে তখন এদিকে জলস্ফীতি কি হবে এদিকে জলস্ফীতি বৃদ্ধি পাবে কি আমরা যদি একটা কাপড় গামছা জলে ভিজেলাম ভিজে পরে ঘুরাই তাহলে কি হবে জল চারদিকে ছিটবে না পৃথিবী তো এভাবে প্রচন্ড ঘুরতেছে এই ঘোরার কারণে কি হবে ঘোরার কারণে কি হবে পৃথিবীর যে সমুদ্র জল আছে সেটা দুদিকে ছিটকে যাবে এর ফলে কি হয় জল ভাটা হয় তাহলে জল ভাটা দুটো কারণ না একটা কি কারণ পৃথিবী কি চাঁদ সূর্যের আকর্ষণ আরটা হচ্ছে কি কোরিওলিস বল ঠিক আছে এতটুকু পড়া